চলো, আজ তোমাদের জন্য আরও একটা ব্লগ। ছেলে বলল, মা এই সানডে চলো তোমাদের লাঞ্চ করিয়ে আনি। তারপরে লাঞ্চ করানোর চিন্তা থেকে একটা আরও চিন্তা অ্যাড করলো যে চলো আমরা একটা সিনেমা দেখি। আমরা অনেক দিন একসাথে চারজনে সিনেমা দেখিনি। বললো ঠিক আছে চলো। ওই প্ল্যান করলো, ওই পছন্দ করলো সিনেমা কী দেখাবে, আর সিনেমাটা ওর তরফ থেকেই ছিল। তো প্রথমবার সাউথ সিটিতে গিয়ে প্রথম কথা তো এত ফাঁকা দেখলাম যা কখনোই দেখা যায় না। সাউথ সিটি সব সময়ই একদম ভর্তি ভর্তি থাকে। যাই হোক, গিয়ে দেখলাম পুরো একদম ফাঁকা। ওই ফ্লোরে গাড়ি আমরাই রাখলাম প্রথম। তারপরে মলের ভিতর ঢুকে দেখি পুরো ফাঁকা একদম, কি মানে লোক নেই বলতে। তো যাই হোক, আস্তে আস্তে এগিয়ে গেলাম। প্রথমবার আইনক্সে মুভি দেখার সুযোগ বলা যেতে পারে। ভীষণ ভালো লাগলো। ইনসিগনিয়া প্রথমবার গেলাম। প্রথমবার নতুন কিছু একটা এক্সপেরিয়েন্স করতে গেলাম। আর আমি সিনেমা দেখতে গেলেই ভাবতে থাকি যে কী কী খাবো সিনেমা দেখতে দেখতে। তো সেরকমই ভাবতে ভাবতে পুরোটা একটু ভালো করে ঘুরে দেখে নিলাম, আর তোমাদের জন্য ছোট্ট করে একটু ক্লিপ নিয়ে এলাম। ভীষণ ভালো লাগলো জায়গাটা। প্রথমবার গেলাম, প্রথমবারের অনুভূতি ভীষণ সুন্দর, ভীষণ ভালো। তো যাই হোক, আমরা এগিয়ে গেলাম। টিকিট তো আগে থেকেই কাটা ছিল। জায়গাটা একটু দেখে নিলাম যে কোথায় যেতে হবে, টাইমটাও দেখে নিলাম। সব দেখে নিয়ে চলে গেলাম পপকর্নের ওখানে। ভাবছিলাম যে কী নেব? তখন ওরা বলল, আপনারা টেস্ট করেও নিতে পারেন। তো আমাদের টেস্টারকে এগিয়ে দেওয়া হলো, মিমি। ওকে বললাম, তুমি টেস্ট করে দেখো কোনটা আমাদের চলবে। তো ও যেটা বলবে, সাথে দাদাভাইও টেস্ট করছে, দুজনে মিলে যেটা ফাইনাল করলো সেগুলো আমরা অর্ডার করে দিলাম। তারপরে চলছে এখানে ফটোশ্যুট। আর পপকর্নটা ওরা বলল মুভি শুরু হওয়ার পর আমরা পৌঁছে দেব। টাইমটা জেনে নিল যে কতক্ষণে পৌঁছাবো। তো আমি বললাম 10-15 মিনিট পরে দিয়ে দিও, কারণ মুভি আর পপকর্ন দুটো বেশ একসাথে চললে বেশ ভালো লাগে। মুভি হলে ঢুকে মানে একদম অন্য রকম একটা অনুভূতি। প্রথম কথা, কিছু সেরকম দেখতে পাচ্ছিলাম না, অন্ধকার ছিল। তার সাথে যে লাইটগুলো না এরকমভাবে পুরো মানে বেশ ভালো লাগলো, দারুণ লাগছিল। আমি তো এর মধ্যেই অন্ধকারে, আমি জানি না তোমরা কতটা পরিষ্কার দেখতে পাচ্ছ, কিন্তু আমি আমার চোখে যেরকম দেখেছিলাম সেইগুলো তুলে নিয়েছিলাম। ব্যাস, অ্যাড দেখা দিয়ে শুরু হলো। দেখতে দেখতে একদম অন্ধকারের মধ্যেই আমাদের সিট খুঁজে বের করে নিলাম। আর তারপরে জাস্ট প্রথমবারের প্রথম অনুভূতিটা বেশ একদম মজা করে নিতে শুরু করে দিয়েছিলাম। যাক, মুভি শুরু হওয়ার আগে যেটুকু টাইম অ্যাড হয় সেগুলো হলো। তারপরে আমরা মুভি দেখলাম পপকর্ন খেতে খেতে। তারপরে ব্রেক টাইমে ছেলে গেল আম কোক নিয়ে এলো। বলল, "চলো, এটাও আমাদের খাওয়ার সাথে অ্যাড হোক।" তো যাই হোক, আচ্ছা আরেকটা কথা ছোট্ট করে বলে নিই, কিন্তু পপকর্নটা আমার তরফ থেকে ছিল। আমি বললাম, "মুভি তোমার তরফ থেকে, কিন্তু পপকর্নটা আমার তরফ থেকে।" তো এইভাবে আমরা দেখে যাই হোক হল থেকে বেরিয়ে গেলাম। আর হল থেকে সবসময়ই সেই পুজোর ঠাকুর দেখার যেরকম হয় না, একদিক থেকে ঢোকায় আর অন্য দিক থেকে বের করে, সেরকমই অন্য দিক থেকে বের করেছিল। তারপরে আমরা আ আইনক্সকে বাই বাই করে দিলাম, দিয়ে বেরিয়ে গেলাম। ছেলে বলেছিল লাঞ্চ করাবে ক্যাফে মেজুনাতে। তো ফার্স্ট টাইম সেখানেও আমরা গেলাম। এর আগে কখনো যাইনি। আম ওখানে গেলাম। ওখানকার এক্সপেরিয়েন্সও দারুণ হলো। ভীষণ ভালো। অ্যাম্বিয়েন্সটা খুব আ মানে অ্যাম্বিয়েন্সটা একদম দারুণ ছিল। আর তার সাথে লাইভ মিউজিক চলছিল। উম পুরো জায়গাটার ডেকোরেশন ভীষণ সুন্দর। আমাদের ভীষণ, ভীষণ ভালো লেগেছে। আর খাবারের টেস্ট, খাবারের নাম কিন্তু আমি একটাও বলতে পারব না। কারণ নামগুলো একটু ভারী, ভারী ছিল। আর তাছাড়াও আম মানে যখন মেনু ডিসাইড করছিলাম তখন ছেলে মেয়েকে বললাম যে, "তোমরাই ফাইনাল করো।" আমি জাস্ট দেখে নিলাম যে কী, কী আছে, কীরকম কী আছে, প্রাইস কীরকম আছে, কারণ সবটাই জানা খুব দরকার। তো আমি আর আমার হাসব্যান্ড মন দিয়ে দেখছিলাম। আর তারপরে ছেলে মেয়েই প্ল্যান করলো যে কী, কী আজকে অর্ডার দেওয়া হবে। তো সেই অনুযায়ী ওরা অর্ডারও দিয়ে দিল। খুব
কম সময়ের মধ্যেই একদম খাবার চলে আসছিল। এরকম নয় যে খাবারের জন্য আধ ঘন্টা বসে থাকতে হচ্ছিল। তবে জলটা যেরকম লেখা ছিল এমআরপিতে নেওয়া, আর এমআরপি দেখলাম 120, তো আমরা জাস্ট ওইটা ছেড়ে দিলাম, দিয়ে অন্য জলের বটল দিয়ে যেতে বললাম। আর এই যে প্রনের আইটেমটা ছিল, মাই গড, এখনও আমার মুখে লেগে আছে। ভীষণ টেস্টি ছিল। এক প্লেটে 8 পিস ছিল, আর টেস্ট আমি এখনও মানে মুখে আমার লেগে রয়েছে। পিৎজাটাও বেশ ভালো ছিল, খুবই টেস্টি ছিল, আর দেওয়ার জায়গাটাও আমার খুব পছন্দ হয়েছে। তারপরে আমরা আরও 3 প্লেট খাবার অর্ডার করেছিলাম। নামগুলো সত্যিই আমি এখন বলতে পারবো না, মনে নেই। কিন্তু প্রত্যেকটা টেস্টি। কিন্তু এই যে পাস্তাটা দেখছো, পাস্তাটা ছিল এক্সিলেন্ট, সুপার টেস্টি। আর ডেজার্ট, উফ! সত্যি খাবো না করে অনেক কিছুই খেয়ে ফেলেছি। তারপরে এবার কোথায় যাব? তো এতদূর পর্যন্ত ছেলের প্ল্যান করা ছিল। তারপরে আমি ওকে বললাম, "চলো আজকে আরও আরেকটা নতুন জায়গা অ্যাড করে নেওয়া হোক।" অনেকদিন আগে ছেলেই বলেছিল যে ও একটা নতুন জায়গায় আইসক্রিম খেয়েছে, তো খাওয়াবে বলেছিল। আমি বললাম, "ঠিক আছে, তুমি তো আজকে এত কিছু করলে, চলো আইসক্রিমটা আমিই খাওয়াবো।" বলে আস্তে, আস্তে করে এগিয়ে গেলাম। এক্স্যাক্ট লোকেশনটা তোমরা যদি চাও আমায় কমেন্ট করো। আমি অবশ্যই তোমাদেরকে জানাবো। সত্যি মাই ফ্রয়োল্যান্ড মানে পুরো আরও একটা অন্যরকম নতুন অভিজ্ঞতা। ভীষণ ভালো। আর সবথেকে ভালো লেগেছে, পুরো ফাঁকা ছিল। আমি একদম ঢুকে মনের মতো করে ভিডিও করে গেছি। একদম শুরু থেকে শেষ পর্যন্ত। কত রকমের জিনিস, মানে সেলফ সার্ভিস। তোমরা আইসক্রিম নিজেদের পছন্দের ফ্লেভারের নাও, তার সাথে টপিংও তোমরা সব কিছু নিজেদের পছন্দের মতো নেবে। আর এখানে সিস্টেমটা হচ্ছে, নিয়ে নেওয়ার পর ওজন করা হবে। পার গ্রাম হিসাবে ওজন এখানে লেখাই রয়েছে কত প্রাইস, তো সেই অনুযায়ী তোমাদেরকে দামটা দিতে হবে। তো যাই হোক, আমরা ঠিক করে নিলাম যে যার পছন্দ মতো নেওয়া হবে, যে যার পছন্দ মতো নেওয়া হবে। কিন্তু খাবার সময়টা অবশ্যই আমরা সবাই সবার মিক্স করেই খাই। এরকম নয় যে ও যেটা নিয়েছে ও খাবে বা আমি যেটা নিয়েছি আমি খাবো, একেবারেই না। জায়গাটা পুরোটা ঘুরে দেখে নেওয়ার পর ছেলেকে দিয়ে শুরু হলো। বললাম, নাও। ও ওর পছন্দের আইসক্রিম নিল, তারপরে ও ওর পছন্দের টপিংস নিল, তারপরে হাসব্যান্ড, তারপরে মেয়ে, তারপরে আমার পালা ছিল। আমি বললাম যে আমাকেও কিন্তু ভিডিও করে দিতে হবে একটা, যে আমি নিচ্ছি, আমি আমার পছন্দের জিনিস। তো ওরা তো সবাই হেসেই যে মা তুমি তো কিছুই ছাড়লে না, সবই তুমি আইসক্রিমের ওপর চাপাতে থাকলে। তবে যাই হোক, সত্যি বলছি, ভীষণ ভালো লাগলো। অনেক দিন পর, মানে মেয়ে ক্লাস 11 থেকে 11-12, এই 2 বছর আমরা সেভাবে রবিবার সেভাবে খুব কমই এতটা এরকমভাবে কাটিয়েছি। আগে ছিল একদম সকালে তাড়াতাড়ি স্নান-টান সেরে সানডে বেরিয়ে যেতাম। যখন এরা ছোট ছিল, তখন ঘুরে ঘাড়ে খাওয়া-দাওয়া বাইরে সব করে সন্ধেবেলা বাড়ি ফিরতাম। এবারে অনেক দিন পর আবার ওরকমই একটা দিন পেয়েছিলাম। একদম সকালে আম কাজের মাসি এসে কাজ করে দিয়ে যাওয়ার পরেই স্নান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। মানে ব্রেকফাস্টটা করে নিয়েছিলাম অবশ্যই বাড়িতে। তারপরে বেরিয়ে মুভি দেখলাম, লাঞ্চ করলাম, তারপরে আইসক্রিম করতে, করতে বাড়ি ফিরতে একদম সন্ধে হয়ে গেছিল। সন্ধে ঠিক না, এখন তো 4:30 বাজলেই আম আকাশটা বেশ অন্ধকার প্রায় হয়েই যায়। 4:30 পৌনে 5টা। ওই সেরকম আমরা 5টা নাগাদ ফিরেছিলাম। সেরকমই হয়ে গেছিল। তো যাই হোক, সব মিলিয়ে বেশ ভালো কাটলো। মাঝে, মাঝে এরকম দিনও আসা খুব দরকার, খুব দরকার। আর আমি হচ্ছি পেটুক মানুষ, তার সাথে ভ্রমণ পিপাসু, তার সাথে এরকম ছোট, ছোট আউটিং সব কিছু। মানে আমাকে যদি রোজ বলা হয় যে রোজ খাওয়াবো বাইরে আর রোজ ঘোরাবো, তাহলে তো আমি মানে ছাড়বই না। যাই হোক, মজা করে এই যে বোবাগুলো দেখছো, এগুলো না সুপার টেস্টি ছিল জানো? সুপার টেস্টি। মেয়ের তো এটা সরবেট খাওয়ার নাকি অনেক দিনের ইচ্ছে ছিল। সেদিনও পেয়েছে। তাই অন্য কোনো আইসক্রিমের ফ্লেভারের সাথে মিক্স করেনি। শুধু ওটাই নিয়েছিল। আর বলল পুরোটাই গ্রিন রাখবো।
গ্রিন বোবা আর গ্রিন কিউই দিয়ে ও শুধু ওর ইয়েটা করেছিল, ওর ওর পছন্দের জায়গাটা। সবাই সবার পছন্দ মতো নিয়েছিলাম। আমি বলবো ক্যাফে মিজুনা দেখো তোমাদের ইচ্ছে তোমরা যাও কি না যাও, কিন্তু এই যে জায়গাটা দেখালাম এটা কিন্তু যদি তোমরা সুযোগ পাও অবশ্যই একবার যেও, ভীষণ ভালো লাগবে। বাচ্চারা তো বিশেষ করে মানে ওজন কিন্তু ছাড়িয়ে যাবে তাহলে, মানে আইসক্রিমের বাটির ওজন। নিজেদের কথা ভাবলে আর হবে না, নিজেদের ওজনের কথা ভাবলে আর খাওয়া দাওয়া করাই যাবে না, ছেড়ে দিতে হবে। দেখো প্রত্যেকটা কি কালারফুল দেখতে। আর এই যে আমি তো বাটি থেকে বাটিটাও বুঝে উঠতে পারছিলাম না কোনটা নেব। তারপরে ভাবলাম না বাটিটা একটু ছোটোই নিই, তাহলে ওজনটা একটু বাটির ওজনটা একটু কম হবে আর কি। তারপরে যাই হোক আমার একটু বুঝতে অসুবিধে হয়েছিল প্রথমে যে বাটিটা কোনখানে ধরবো। তো ওরাই আগে নিয়েছে বলে ওরাই আমাকে একটু গাইড করে দিল, এইভাবে নাও ওইভাবে নাও। খুঁজছিলাম যে কোন আইসক্রিমটা এরপরে নেব, কোন ফ্লেভারটা নেব। আমার ইচ্ছেই ছিল যে ওরা যেগুলো নেয়নি সেইগুলো নেব, কিন্তু যাই হোক একটা ছিল যেটা সুগার ছাড়া ছিল, সেটা আমার খুব একটা নেওয়ারও ইচ্ছে হলো না, ছেড়ে দিয়েছিলাম। আর এখানে যা যা আছে আমি সবই অল্প 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 করে নিয়ে গেছি। মানে এরা দেখে অবাক হয়ে যাচ্ছিল আর বলছিল মা তুমি কি করলে, এত কিছু এই আইসক্রিমের ওপর চাপালে। দেখো আমি অল্প 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 করে, ওজন যেন বেশি না বাড়ে। তবে যাই হোক আমি অনেক কিছু টপিংস নিয়েছি ঠিক কথা, কিন্তু দামটা আমারই কম পড়েছে, ওজনটা কম ছিল আমার। এগুলো মোটামুটি আমাদের ৪ জনের আইসক্রিমের ৪ জনের টোটাল যে অ্যামাউন্টটা হয়েছিল সেটা হয়েছিল 678 মতো। দাম ভালোই, অনেকটাই দাম, কিন্তু বেশ একটু অন্য রকম। অনেকেই অনেক রকম দামি আইসক্রিম খাও, তো চাইলে তোমরা এখানে ধরো অল্প একটু আইসক্রিম নিয়ে অল্প একটু টপিং নিয়ে এরকম করেও খেতে পারো, সেটা তোমাদের ইচ্ছে। কিন্তু বলবো একবার ঘুরে এসো, ভালো লাগবে। আর যদি তোমরা কেউ যাও তাহলে কিন্তু আমাকে আমার এই ভিডিওতে কমেন্ট করে অবশ্যই জানাবে যে তোমাদের কেমন লাগলো, তাহলে আমিও জানতে পারবো যে আমার ভালো লাগাটার সাথে তোমাদের ভালো লাগাটাও মানে ম্যাচ করেছে কিনা। আর ব্যাস আর মনে হয় কিছু নেওয়ার ছিল না, আমি তাও খুঁজছিলাম যে আর কি নেওয়া যায়। একটা স্টিক নিলাম, স্টিক নিতে গিয়ে অবশ্য একটা পড়ে গেছিলো, তো যাই হোক সেটার জন্যও কিছু বলেনি। একটা চকলেট স্টিক গুঁজে নিলাম আর একটু চকলেট সস নিয়েছিলাম। উফ ফাটাফাটি। তারপরে ওজনের পালা, সব কিছু নিয়ে গুছিয়ে নিয়ে তারপরে এগিয়ে দিতে হবে ওয়েট মেশিনের দিকে। আর ওখানেই ওয়েট মেশিনের পাশেই রয়েছে চামচ, তুলে নিয়ে জাস্ট জমিয়ে খেতে হবে আইসক্রিম। আর এইভাবেই আমাদের আজকের দিন শেষ হলো, ভীষণ ভীষণ ভালো কাটলো। আর তোমাদের এই ভিডিও কেমন লাগলো জানিও অবশ্যই। টাটা।